ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী 1-এর যে ম্যাথগুলো আছে। তো অলরেডি 1, 2, 3 এই তিনটা ধরনের ম্যাথ আমি অলরেডি তোমাদেরকে করাইছি। তো আজকের ভিডিওতে এই 4 এবং 5 এই দুইটা ম্যাথ করাবো। তো 4-এ আছে খালি ঘরের সংখ্যা বসাও, এটা তিনটা ম্যাথ আছে। আমরা অলরেডি এই খালি ঘরের সংখ্যা বসানোর কিছু উদাহরণের যে ম্যাথ ছিল সেগুলো তোমাদেরকে করে দিছি। তো আজকের এই ম্যাথগুলো করার মাধ্যমে এই খালি ঘরের সংখ্যা বসানোর ধারণাটা তোমরা আরও ক্লিয়ার হবে তোমাদের। তো এরপরে এই 5 নম্বরের যে একটা ম্যাথ আছে এই ম্যাথগুলো করবো। তো অলরেডি আমি এই ম্যাথগুলো লিখে রাখছি। তো 1 নম্বরে দেখো এখানে একটা সংখ্যা আছে যেটাকে বলা হয় গুণ্য, আর এখানে আরেকটা সংখ্যা আছে গুণক। তো এই গুণ্যর এখানে দেখো 3টা অঙ্ক বসবে, তার ভিতরে একটা অঙ্ক দেয়া আছে আর বাকি 2টা খালি ঘর আছে। আর এখানেও তোমার 2টা অঙ্ক বসবে, একটা দেয়া আছে আর একটা খালি ঘর আছে। তো এখন তোমাকে এই খালি ঘরের সংখ্যা বসানোর এই গুণগুলা করার জন্য তোমাকে এই পরের যে মানগুলা দেওয়া আছে, যে এইটা একটা লাইন, এটা একটা লাইন, বা যোগ করার পরে আর একটা লাইন, তো এইগুলার দিকে তোমাকে খেয়াল করতে হবে। যেমন ধরো এইখানে 7 আছে, এখানে একটা খালি ঘর আছে। তো খালি ঘরে এমন একটা সংখ্যা বসবে, অঙ্ক বসবে যার সাথে 7 গুণ করলে তোমার এইখানে 4 তুমি বসাতে পারো। তো এটার জন্য দেখো 7-এর নামটা জানতে হবে। তো 7-এর নামটা যদি আমরা পড়ি, দেখো 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এইভাবে করে আমরা যেতে থাকবো। তো যদি আমরা এই 7 দুগুণে 14 হয়, তো দেখো এই 14 হলে এখান থেকে কিন্তু আমরা 4 এখানে বসাইতে পারি। আর 7-এর নামটা আর কোথাও কিন্তু 4 আমরা পাবো না। এই 5 7 35 বা 5 6, এই 5 7 35, 6 7 42, 7 7 49, কোথাও আর 4 পাবো না। তো এখন এই যে 7 দুগুণে 14 পেলাম, এইখানে যদি তার মানে আমি 2 বসাই, তাহলে কিন্তু এখানে আমি যোগ করে 4 আমি বসাইতে পারবো গুণ করে। যেমন ধরো এখানে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে কি হয়, এই 7 দুগুণে হয় 14, 14-র 4 আমি এখানে বসাইলাম, হাতে থাকে আমার 1। আর এইখানে অবশ্যই 2 হবে, কেন যে এই 2 ছাড়া কিন্তু এখানে আমি আর 4 পাবো না। তো এই কারণে এখানে কনফার্ম যে আমরা শিওর হয়ে গেলাম যে এখানে 2 হবে। তো এখন আবার 6 7 42 যদি গুণ করি, 6 7 42, আর এখানে হাতে আছে 1, তো 42 আর 1 হচ্ছে 43-এর 3 বসবে এইখানে 3 বসবে। তো এখন এইখানে আবার খালি ঘর আছে। তো এইখানে এমন একটা অঙ্ক বসবে যে অঙ্কটা দিয়ে তুমি 7কে গুণ করলে এই 30, এই যে এইখানে যে 3 আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যদি ধরো এইখানে আমরা এই 4 7, এখানে যদি 4 বসায়, 4 7 হয় 28, আর এইখানে ধরো যে 6 7 42 ছিল, হাতে ছিল আমার আর যোগ করছে 43। তো 43-এর ক্ষেত্রে এইখানে কিন্তু হাতে তোমার 4 ছিল। তো এইখানে যদি 4 বসায়, 4 7 28 আর 4, এখানে কিন্তু 32 হচ্ছে। কিন্তু এইখানে আবার একটু প্রবলেম আছে। এখানে যদি আমি 4 বসাই দিই এখানে, তো এইখানে আবার এমন একটা সংখ্যা বসাবো, এইটা আর এইটা গুণ করলে তোমার এই যে এই 50 বা 50 প্লাস হতে হবে। যদি এখানে 4 বসাই, এইখানে আমি সর্বোচ্চ বসাতে পারবো কত, 9। তো 9 আর 4 গুণ করলে 4 নং 36। তো হাতে আমার 4 5 যতই থাক, আমার কিন্তু এই 36 থেকে 50 আমি বানাতে পারবো না। তো এখন এইখানে তাহলে আরেকটু বড় সংখ্যা বসাইতে হবে। দেখো এই যে এইখানে 30-এর ঘরে হলেই হবে। তো এখানে যদি আমি 4-এর পরিবর্তে 5 বসাই, দেখো এখানে যদি আমি 5 বসাই, তো এই 5 7 35 আর হাতের 1 39 হয়। তাহলে দেখো আমার তাহলে মিলবে এটা। তো এখন দেখো এইখানে আমি 5 বসাইলে 5 7 35, আর এখানে যে 6 7 42 আর 43, হাতে ছিল 4, সেই তাহলে এই 4 এই আর হচ্ছে এখানে 35, তাহলে 39 হয়। তো 39 আমি এখানে বসাই দিলাম। 3 তো এখানে দেয়াই আছে, খালি ঘরে 9 বসাই দিলাম। তো এরপরে এই খালি ঘরগুলো ফিল আপ করতে হবে। তো দেখো এইখানে হচ্ছে যে 5 আছে, তো আর এইখানে এমন একটা সংখ্যা বসাবো, এই 3টা খালি ঘর দেওয়া আছে, শুধু একটা ক্লু দেওয়া আছে, মানে একটা আমার ধারণা দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তো এখন এইখানে যদি আমরা ধরো কথার কথা 5 বসাইলাম, 5 5 25, তো হাতে এখানে যতই থাক আমার কিন্তু এই 50 হবে না। তো এইখানে আমি সর্বোচ্চর দিকে চলে যাই, এখানে একটা অঙ্ক আমি বসাইতে পারবো একটা খালি ঘরে। তো এখানে যদি 9 বসাই, তো এই 5 নং 45, তা হাতে যদি 5 থাকে তখনই কিন্তু এখানে আমরা এই 50 বা 50 প্লাস পেতে পারি। তো এখন তাহলে এইখানে আমি বসাবো হচ্ছে 9 ছাড়া অন্য কোনো সংখ্যা বসালে কিন্তু এখানে আমি এই 50 মিলবে না। তো এখন দেখো আমি 9 বসায় যদি গুণ করি, 9 দুগুণই হয় কত, 18, 18 বসলো এখানে 8, হাতে আমার 1, এই 6 নং কত, 6 নং 54, 54 আর 1 হচ্ছে 55, 55-র 5 বসালাম এখানে, হাতে আমার 5,
এই দেখো 5 নং 45 আর 5 হাতের 5 কত হয় 50 হয়। এখন দেখো মিলে যাচ্ছে, 50-এর 5 এখানে তো দেয় আছে আর এখানে শূন্য বসালে মিলে যাচ্ছে। তো এখন যদি আমি যোগ করি, এই 4টা এখানে বসালাম, এই 3 আর 8 হচ্ছে 11, 11-র 1 এখানে বসালাম, হাতে আমার 1, 1 আর এই 5 হয় হচ্ছে 6, 6 আর 9 হচ্ছে 15, 15-র কত বসবে 5, হাতে আমার 1। তো 15-র 5 যদি বসে হাতে থাকে আমার 1, সেই 1 আর 0 যোগ করলে একই হয় 1, আর তাহলে 3 কত হয় 4, সেই 4 এখানে বসালাম আর এই 5টা এখানে নামাইলাম। তো দেখো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। দেখো এখন সবগুলাই কিন্তু মিলে গেছে। তো দেখো এখন আমরা যে 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বরে এইখানে যে সংখ্যা হবে, এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর, একটা অঙ্ক দেওয়া আছে। তো এখন এইখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যার সাথে 8 গুণ করলে 0 হবে। তো এইখানে যদি আমরা 0 বসাই দিই, সেক্ষেত্রে 8 আর 0 গুণ করলে কিন্তু 0 হচ্ছে। তো 0 বসায় বাকি যে মানগুলো আছে সেটা যদি আমি ধরো গুণ করে দিই, 8 নং 72, 72-এর এখানে 2 বসবে, আর 7 আর 56 6 বসবে, হাতে থাকবে হচ্ছে তোমার 5। তো 8 নং 72 আর 5 এখানে হচ্ছে 77। তো 77-এ এখানে তাহলে 7 বসবে। দেখো এখন যদি এইখানে 970 হয়ে যায় 0 বসানোর ফলে, তো এখানে যদি আমি 1 বসাই, মানে 2 দিয়ে তো বসাইতে পারবো না, কারণ 970-কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1800 সামথিং, 1900 বা 1800 সামথিং হবে। তো এখানে আছে আবার 3টা অঙ্ক আছে। তো এখানে তার মানে আমার 4টা অঙ্ক কিন্তু হবে না, 2 দিয়ে গুণ করলে 970 কিন্তু 4 অঙ্ক হয়ে যাবে। তো একই বসাতে হবে। তো 1 যদি বসাই, তো দেখো 1 আর 0 গুণ করলে এখানে 0 হবে, 1 আর 7 গুণ করলে এখানে 7 হবে। তো দেখো এই 7 আর 7 এটা যোগ করলে তখন কিন্তু তোমার এখানে 14 হয়ে যাচ্ছে, 14-র 4 বসবে, কিন্তু 4 না, এখানে তো বসাইতে হবে 5। তো এখানে সেই ক্ষেত্রে 0 বসাইলে হবে না, আমি 8-এর ঘরের নামটা পরে দেখবো যে আমার 0 ছাড়া আর কোথায় এখানে 0 বসানো যায়। তো যদি আমরা 8 আর 5 গুণ করি, 5 8 40, তো 40-এর দেখো এখানে কিন্তু 0 বসে। তো 40-এর এখানে যদি 0 বসে, হাতে থাকে 4, তখন কিন্তু তোমার মিলবে। তো এখন আমি যে এখানে তাহলে বসাবো হচ্ছে 5, 5 8 40-এর 0, হাতে আমার হচ্ছে 4, 7 8 56, 56 আর 4 কত হয় 60, 60-এর বসবে 0, হাতে আমার 6, এই 8 নং 72 আর 6 হয়ে যাচ্ছে 78। তো এখন তোমার মিলবে, এখানে যে 5 মিলবে এখন। তো এখন খেয়াল করো 975 যেহেতু আছে, তার ভিতরে এইখানে একটা অঙ্ক তোমার দেওয়া আছে, তার মানে এই 3 অঙ্কই এখানে বসাইতে হবে। তো এইখানে আছে 3 অঙ্ক, তার মানে এখানে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে যদি গুণ করি, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 9 অক্ষে 9। তো এখন যদি আমি যোগ করি, দেখো এই 0 এখানে চলে আসলো, 5 আর 0 যোগ করলে এখানে হবে 5, আর 7 আর 8 যদি যোগ করি 15 হয়, 15-এর কিন্তু এখানে 5 বসে, হাতে আমার আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 7 17। দেখো সুন্দরভাবে মিলে গেল, আর এটাই হচ্ছে তোমার উত্তর। আর এইখানে যদি আমি 0 দিতাম তখন কিন্তু আমার এইভাবে মিলতো না এই ম্যাথটা। তো তাই তখন এটাই, তার মানে এখানে যে 5 বসালাম আর এখানে 1 বসালাম, এটাই আমার সঠিক। তো এখন আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে আছে কি, 3 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে প্রথমে যে 3টা অঙ্ক বসবে, তার ভিতরে 2টা দেওয়া আছে, একটা খালি ঘর, এখানে আবার 2 অঙ্কের ভিতরে একটা দেওয়া আছে আর একটা খালি ঘর দেওয়া আছে। তো এখন তোমাকে ধরো এইখানে একটা অঙ্ক বসাইতে হবে। তো সেই অঙ্কটা দিয়ে যখন আবার এটাকে গুণ করে এখানে বসাবো, এটা গুণ করে এখানে বসাবো, আর এইখানে গুণ করে এই অঙ্ক আর এই অঙ্ক গুণ করে 19 হতে হবে। তো দেখো এইখানে তার মানে তুমি যদি 5 বসাও, 4 5 এটা হয়ে যাচ্ছে 20, তার মানে 5 হবে না, 5-এর নিচে একটা সংখ্যা হবে। আবার দেখো সেটা দিয়ে যদি তুমি এইখানেও গুণ করো, সেই ক্ষেত্রেও তোমার এই হাতে 2 3 বা এরকম কিছু একটা থাকতে হবে। তো আমরা 5-এর নিচে, মানে এখানে আমি যদি 4 বসাই, তো 4 4 এই 4 আর এই 4 গুণ করলে হয় 16। তো হাতে যদি এখানে আমি 3 রাখতে পারি, তাহলে 16 আর 3 কিন্তু 19 মিলে যাচ্ছে। আবার যদি ধরো 3 না 4 না বসাই, যদি 3 বসাই, তাহলে 3 4 12, হাতে তো কখনো আমার এই 8 বা এত বড় একটা অঙ্ক থাকবে না, তার মানে এখানে তোমাকে 4ই বসাতে হবে। তো 4 যদি বসায়, 4 7 হয়ে যাবে কত 28-এর 8, হাতে থাকবে আমার কত 2। তো এখন এইখানে আবার এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা দিয়ে এই 4-কে গুণ করলে হাতে তোমার 3 থাকতে হবে। দেখো এই যে 4 4 16, 16 আর 3 কত 19, এটা মিলানো যায়।
তার মানে এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে গুণ করলে হাতে 3 থাকবে। তো এখন দেখো এখানে যদি আমি 4কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তো 8 দিয়ে গুণ করলে কত হয়, 4 8 32। তো এখানে যদি আমরা 8 বসাই, দেখো এখানে যদি আমি 8 বসাই, 4 8 32, 32 আর এইখানে যে 4 7 28 8 বসে, হাতে ছিল 2, 32 আর 2 হয়ে যাচ্ছে কত, 34, 34 4 বসলো, হাতে আছে আমার 3, এই 4 4 16 আর 3 19। দেখো এখন কিন্তু এটা মিলে যাচ্ছে। তো এখন বাকি যে সংখ্যা এটা তো দেয়াই আছে, এখন 7 7 49 9, হাতে আমার কত থাকে, 7 7 49 যদি গুণ করি, 9 বসে, হাতে থাকে 4। তো এই 7 8 56 আর হচ্ছে 4, এই 7 8 56 আর হাতের যে 4 হয়ে যাচ্ছে 60, 60-এর দেখো যে শূন্য এখানে বসাতে পারলাম। তো তোমার এই আগে পরের সংখ্যা মিলাইতে হবে, যে এইখানে 0 এই 3 কিন্তু মিলতে হবে। তো 60-এর 6 যদি বসে, শূন্য বসে এখানে, হাতে থাকে আমার 6। তো 4 7 কত হয়, 4 7 হয় আবার 28। তো 28 আর এইখানকার 6, 28 আর 6 হয়ে যাচ্ছে তোমার 34। তার মানে এই দেখো এইখানে আমি 34 বসাতে পারলাম। তো এখন যদি আমরা যোগ করি, এই 8 বসাইলাম এখানে, এই 5, এই 4 আর 9, 4 আর 9 হচ্ছে তোমার হয় 13, 13 এখানে 3 বসলাম, হাতে আমার 1, 1 আর 9 এটা যোগ করলে দেখো মিলে যাচ্ছে কত, 0। সেই 0 এখানে দেয়াই আছে। তো তার মানে এখানে ঠিক আছে। এখানে যদি ধরো যে 0 ছাড়া বেশি কম হয়ে যেত তখন কিন্তু মিলতো না। এখন আবার এখানে আছে 4 আর এখানে আছে 1, আর এখানে ছিল 1 আর 9 10, তাহলে হাতে 1 ছিল, 1 আর 4 5, 5 আর 1 কত হয় 6, এখানে বসালাম 6 আর এখানে বসালাম 3। তার মানে দেখো এটা সুন্দরভাবে মিলে গেল। তো এটাই হচ্ছে তোমার এই 4 নম্বরের 4-এর যে 3 সেটার উত্তর। তো এরপরে দেখো এই 5 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর 6-এর অনুশীলনীতে। তো এখন দেখো এখানে দেওয়া আছে কি, যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল। গ্রামে হচ্ছে 324টি পরিবার আছে। তো এগুলো আমি একটু, যেহেতু ওই এটা সংখ্যাগুলো একটু বল করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। গ্রামে 324টি পরিবার আছে এবং প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। মানে প্রত্যেকটা পরিবার হচ্ছে 324 টাকা করে দিবে। আর এখানে পরিবার আছে কয়টা, পরিবার আছে 324টা, প্রত্যেক পরিবার 250 টাকা করে দিবে। তখন এটা যখন আমরা সলিউশন বা সমাধান করব, তো এখন এখানে লিখব যে গ্রামে পরিবার আছে কয়টা, পরিবার আছে 324টি। তো যেটা দেওয়া আছে সেটা আমি জাস্ট লিখে নিচ্ছি, গ্রামে পরিবার আছে 324টি আর প্রত্যেক পরিবার কত টাকা করে দেয়, 250 টাকা করে দেয়। তো এখানে লিখবো যে প্রত্যেক পরিবার জমা দেয় প্রত্যেক পরিবার জমা দেয় 250 টাকা। তো একটু একটা জিনিস খেয়াল করো, যে একটা গ্রামে পরিবার আছে 324টা, এখন প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে দেয়, তাহলে এই টোটাল পরিবারের সংখ্যা আর এই টাকা যদি আমি গুণ করি, তাহলে কিন্তু মোট জমা টাকার পরিমাণ আমি পাবো। তো সুতরাং মোট জমা টাকা ইকুয়াল কত হবে, এইটা আর এটা যদি আমরা গুণ করে দিই, 324টি পরিবার দিচ্ছে হচ্ছে প্রত্যেক পরিবার 250 টাকা করে। তো এটাই হচ্ছে মোট টাকার পরিমাণ, মোট এত টাকা জমা হবে। মানে একটা পরিবার দেয় 250 টাকা করে, তাহলে 324টা পরিবার দিবে 250-এর 324 গুণ। তো এখন এইখানে তোমার তাহলে এই 324 আর হচ্ছে 250 এটা তোমাকে গুণ করে দিতে হবে। তো দেখো এটা যদি গুণ করি, এই 0 দিয়ে আমরা যদি 4কে গুণ করি 0, 2কে গুণ করি 0, 3কে গুণ করি 0ই পাবো। এখন আমার দশকের ঘরে আসবে, তো এককের ঘরটা 0 দিয়ে ফিল আপ করবো। 4 5 20-এর 0, হাতে আমার 2, এই 5 2 10 আর 2 12-এর 2, হাতে আমার হচ্ছে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16। তো এখন এই যে এখানে অঙ্কগুলি বসানোর ক্ষেত্রে খেয়াল করবা যে উপরের অঙ্ক নিচেই যেন তোমার হয়, এই নিচের অঙ্কগুলা ডানে বামে বা একটু সাইড যেন না হয়। তো এখন হচ্ছে শতকের ঘরে চলে আসবে, তার মানে একক আর দশকের ঘর 0 দিয়ে ফিল আপ করলাম এবং এগুলা এই বরাবরই লিখলাম।
তো এখন 2 দিয়ে যদি 4কে গুণ করি 8, 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4, 2 দিয়ে 3কে গুণ করলে হয় 6। তো এখন আমরা যদি যোগ করি, এই শূন্যগুলো যোগ করলে হয় 0, এই 0 লাইন যোগ করলে হয় 0, 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 0 10ই হয়। তো 10-এর এখানেও বসবে 0, হাতে আছে কত? এই 10-এর 0 যদি বসায় তখন হাতে থাকবে 1। তো 1 আর এই 4 হচ্ছে 5, 5 আর 6 হচ্ছে 11, 11-র কত বসবে 1, হাতে আছে কত? 1। 11-র 1 যদি বসায় হাতে থাকে 1, সেই 1 আর 6 হচ্ছে 7, 7 আর 1-এ 8। তার মানে হচ্ছে 81,000 টাকা হচ্ছে তোমার এই 324টা পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে এত টাকা উঠে। তো এটাই হচ্ছে তোমার উত্তর, যত টাকা। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করি।